আসসালামু আলাইকুম। দেশ বিদেশের ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আজকে রুই মাছ দিয়ে পটল রান্না করব। তো সেই জন্য এখানে আমি রুই মাছের কিছু পেটির মাছ আলাদা করে রেখেছিলাম। সেই মাছগুলোই এখন আমি হলুদ আর লবণ মাখিয়ে তারপরে ভেজে নেব। তো প্রথমে আমি 1 চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এরপরে এই মাছের বাটি আমি এখান থেকে সরিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। তো চুলা অন করে তারপরে কড়াইর ভিতরে কিছু তেল দিয়ে আমি সবগুলো মাছ একত্রে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিব। দেখুন সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। আর এই পেটের মাছ দিয়ে পটল রান্না করলে এত মজা হয়। আর বাজার থেকে মাঝে মাঝে রুই মাছ যখন নিয়ে আসে তখন পেটের মাছগুলো এভাবে আমি আলাদা করে রেখে দিই, যাতে পরবর্তীতে যে কোনো তরকারি দিয়ে আমি রান্না করতে পারি। তো এই তো দেখুন মাছগুলো বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিতে হবে। মাছ ভাজা শেষের পরে আমি পটলগুলো একই নিয়মে আমি এভাবে হলুদ আর লবণ মাখিয়ে এই তেলের ভিতরেই ভেজে নিব বন্ধুরা। পটলগুলো একটু হালকাভাবে ভেজে নিলে খেতে দুর্দান্ত স্বাদ হয়। তো এই তো পটলগুলো আমি সব একত্রেভাবে দিয়ে উল্টিয়ে পুল্টিয়ে তারপরে ভেজে নিলাম। তো পটলগুলো ভাজতে একটু সময় নিতে হবে। তো দেখুন এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে উল্টিয়ে আমি অন্য সাইডও এভাবে একটু হালকা লাল করে ভেজে নিব। অত বেশি কিন্তু ভাজা যাবে না, তাইলে আবার নরম হয়ে যাবে। তো দেখুন পটলগুলো ভাজা শেষ। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ভিতরে। এরপর আরেকটু তেল আবার দিয়ে দিলাম। আর এখানে সব মশলাগুলো আমি একত্রে এভাবে গুলিয়ে নিয়েছি। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, লবণ সব একত্রে দিয়ে আমি এরকম বাটির ভিতরে পানি দিয়ে গুলিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম। এরকমের করে রাখলে হয় কি সময়ও কম লাগে এবং খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায়। এভাবে করতেই আমার ভালো লাগে, তাই আমি এমন করেই সবসময় মশলা দেওয়ার চেষ্টা করি। তো মশলাটা যখন কষানো হবে তখন দেখা যাবে যে মশলার উপরে তেল এভাবে ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে যে মশলা কষানো শেষ। এখন আমি ওই যে পটল আর মাছগুলো ভেজে রেখেছিলাম না, সেগুলো কিন্তু এখন আমি এই মশলার ভিতরে ঢেলে দিলাম। দেখুন এরপরে আমি 1 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে কিন্তু আবার এর ভিতরে পানি দিয়ে দিব। পরিমাণ মতো যতটুকু পানি লাগবে অতটুকু পানি আমি দিয়ে দিব। তো এর ভিতরে যেহেতু আমি মাখা মাখা ঝোল রাখবো তাই একটু বেশি দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে আমি কড়াইয়ের ভিতরে ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেল একেবারে নতুন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন তরকারি প্রায় হয়ে আসছে, আমি নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিলাম। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় থাকি। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরেকটিবার ভিডিও বানাবার জন্য উৎসাহিত করবে। তো বাসায় ফ্রিজে রাখা কিছু ধনিয়া পাতা ছিল কুচনো ডিপ ফ্রিজে, সেগুলোই আমি এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে চুলা বন্ধ করে দিব। দেখুন তো বন্ধুরা আবারও বলি আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা গ্রামে যখন ছিলাম মাছ চাষিদের দেখতাম বড় মাছ আনলে পিটের মাছগুলো সব ময় মশলা দিয়ে সুন্দর করে ভাজতো, আর এই পেটের মাছগুলো আলাদাভাবে রেখে দিত তরকারি দিয়ে খাওয়ার জন্য। এবং তখন তো তাদের ফ্রিজও ছিল না, তাদের রান্না বাড়ার একটা খুবই কঠিন একটা অবস্থা ছিল। তারা কিছু আসলে আমাদের মতো এভাবে ভাগ ভাগ করে রাখতে পারতো না। তো দেখা যায় এক মাছ দিয়ে 2-3 পদের তরকারিও করতো। তো এই ছিল আমার আজকের ভিডিও। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।